আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিজনেস কমিউনিকেশন ক বিভাগের জন্য যারা ক বিভাগ নিয়ে খুবই হতাশায় আছেন, মূলত তাদের জন্য এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমাদের আরেকটা চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছিল ইতিমধ্যে, বাট আপনারা চাচ্ছেন এই চ্যানেলে দেই, তাই পুনরায় আবার ভিডিও দিতে হচ্ছে। তো যেহেতু চাচ্ছেন তাহলে দিয়ে দেই। আজকে আমরা ব্যবসায় যোগাযোগ, বিজনেস কমিউনিকেশন, বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টের জন্যই তৈরি করেছি। চলুন শুরু করা যাক। আমি মাত্র ৪টা ফরম্যাট আপনাদের দিব। এই ৪টা ফরম্যাট যদি আপনারা পড়েন, ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাবেন। তো চলুন শুরু করা যাক। সো যে ৪টা ফরম্যাট শিখাবো, এই ৪টা থেকে ৮০টা প্রশ্ন আপনারা কমপ্লিট করতে পারবেন। সো ফরম্যাটগুলোকে অবশ্যই মুখস্থ করতে হবে। তো চলুন শুরু করা যাক। ফরম্যাট নাম্বার 1 বা ফরম্যাট নাম্বার ১। ফরম্যাট নাম্বার ১ এ আপনাদের যে বিষয়টা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে when communication occurs, যখন যোগাযোগ সংঘটিত হয়, অথবা এই প্রশ্নটাকে আরেকভাবে বলা যায় when communication happens, যখন যোগাযোগ সংঘটিত হয়, অথবা when communication creates, যেভাবে হোক না কেন এখানে occurs, happens, creates, used to এই বিভিন্ন শব্দ দিতে পারেন। ড্যাশ মানে এখানে আপনারা যে উত্তরটা দিবেন সেই উত্তরটা লিখতে হবে। ইট ইজ কল্ড, এটাকে বলে ড্যাশ কমিউনিকেশন, মানে এখানেও যেই প্রশ্নের উত্তরটা দিবেন ওই প্রশ্নের এটা লিখতে হবে। তার মানে মূল ফরম্যাটটা দাঁড়াচ্ছে when communication occurs ড্যাশ ইট ইজ কল্ড ড্যাশ কমিউনিকেশন। তো চলুন একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। ১ নাম্বার প্রশ্ন যদি আসে, হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন? তো ভার্বাল যোগাযোগ কাকে বলে? তো when communication occurs verbally it is called verbal communication। খুব ইজিতে হয়ে গেল না? ঠিক একইভাবে ২ নম্বর ফরম্যাটটা যদি আমরা দেখি, হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন? তাহলে when communication happens non verbally it is called নন ভার্বাল কমিউনিকেশন, অথবা when communication creates non verbally it is called নন ভার্বাল কমিউনিকেশন, অথবা when communication occurs non-verbally it is called non-verbal communication। যেভাবে হোক আমরা দিতে পারবো। ৩ নম্বর প্রশ্নটা দেখি, what is oral communication? তাহলে when communication occurs orally it is called oral communication। পরবর্তী ৪ নম্বর প্রশ্নটা, what is vertical communication? তাহলে when communication occurs vertically it is called vertical communication। তারপরে হোয়াট ইজ নন ভার্টিক্যাল কমিউনিকেশন? তাহলে হোয়েন কমিউনিকেশন অকার্স নন ভার্টিক্যালি ইট ইজ কল্ড নন ভার্টিক্যাল কমিউনিকেশন। অথবা এটাকে যদি হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন প্রশ্ন থাকে, তাহলে হোয়েন কমিউনিকেশন অকার্স নন ভার্বালি ইট ইজ কল্ড নন ভার্বাল কমিউনিকেশন। আচ্ছা, এরপর ৬ নম্বর প্রশ্ন, হোয়াট ইজ পার্সোনাল কমিউনিকেশন? তো হোয়েন কমিউনিকেশন অকার্স পার্সোনালি ইট ইজ কল্ড পার্সোনাল কমিউনিকেশন। এরপরে ৭ নাম্বার, হোয়াট ইজ হরাইজন্টাল কমিউনিকেশন? তো when communication occurs horizontally it is called horizontal communication। এরপর ৮ নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন? তো when communication occurs downwardly it is called ডাউনওয়ার্ড কমিউনিকেশন। পরবর্তী ৯ নাম্বার প্রশ্নটা, হোয়াট ইজ আপওয়ার্ড কমিউনিকেশন? তো when communication occurs upwardly it is called আপওয়ার্ড কমিউনিকেশন। আচ্ছা, এরপর ১০ নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ ইন্টারনাল কমিউনিকেশন? তো when communication occurs internally it is called internal communication। পরের প্রশ্ন, হোয়াট ইজ এক্সটার্নাল কমিউনিকেশন? তো when communication occurs externally it is called external communication। এরপর ১২ নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ ক্রসওয়াইজ কমিউনিকেশন? তো when communication occurs crosswisely it is called crosswise communication। এরপর ১৪ নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ ইফেক্টিভ কমিউনিকেশন? তো when communication occurs effectively it is called effective communication। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ ইলেকট্রনিক কমিউনিকেশন? সো when communication occurs electronically it is called electronic communication। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ সার্কুলার মডেল অফ কমিউনিকেশন? তো when communication occurs সার্কুলার মডেললি দেওয়া যাবে না, সার্কুলার মডেল ইট ইজ কল্ড সার্কুলার মডেল অফ কমিউনিকেশন। আচ্ছা, হোয়াট ইজ ক্রস কালচারাল কমিউনিকেশন? তাহলে এই প্রশ্নটাকে কিভাবে অ্যান্সার করা যায়? when communication occurs cross culturally it is called cross cultural communication। ১৭ নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন? তো when communication occurs, when communication happens, when communication creates, when communication makes, যেটাই দেন সেটাই হবে। ফর্মালি ইট ইজ কল্ড ফর্মাল কমিউনিকেশন।
পরবর্তীতে 18 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইনফর্মাল কমিউনিকেশন? সো হোয়েন কমিউনিকেশন অকার্স ইনফর্মালি ইট ইজ কল্ড ইনফর্মাল কমিউনিকেশন। 19 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এক্সটার্নাল অপারেশন কমিউনিকেশন? তো হোয়েন কমিউনিকেশন অকার্স এক্সটার্নাল অপারেশনলি বা এক্সটার্নালি অপারেশন ইট ইজ কল্ড এক্সটার্নাল অপারেশন কমিউনিকেশন। লাইভ ছাড়া এই ভিডিও কি পাবো? অবশ্যই পাবেন, লাইভটা শেষ হলেই এই ভিডিওটা পাবেন। এরপর 20 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইন্টার অপারেশনাল কমিউনিকেশন? আচ্ছা, অনেক কমেন্টটা আমি দেখতে গিয়ে এখানে শ্লোক হারিয়ে ফেলেছি। হোয়াট ইজ ইন্টার অপারেশনাল কমিউনিকেশন? ওয়ান কমিউনিকেশন অকার্স ইন্টার অপারেশনালি ইট ইজ কল্ড ইন্টার অপারেশনাল কমিউনিকেশন। পরবর্তীতে হোয়াট ইজ সাইলেন্ট কমিউনিকেশন? সো ওয়ান কমিউনিকেশন অকার্স সাইলেন্টলি ইট ইজ কল্ড সাইলেন্ট কমিউনিকেশন। এরপর হোয়াট ইজ রিটেন কমিউনিকেশন? So when communication occurs writtenly, it is called written communication. থ্যাংক ইউ আমাদের সবগুলো সাজেশন ফলো করার জন্য। আমরা আপনার কমেন্টগুলো কিন্তু দেখছি সাথে সাথে। আচ্ছা, 23 নাম্বার, হোয়াট ইজ ফেস টু ফেস কমিউনিকেশন? সো when communication occurs face to face, ইট ইজ কল্ড ফেস টু ফেস কমিউনিকেশন। এখানে ফেস টু ফেস লি দেওয়া যাবে না, একটু জাস্ট ব্রেনটা খাটায় দিয়ে দিবেন, ফেস টু ফেস সরাসরি তুলে দিবেন। এরপর 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন? সো ওয়েন কমিউনিকেশন অকার্স ভিজুয়ালি ইট ইজ কল্ড ভিজুয়াল কমিউনিকেশন। এরপর 25 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন? তো ওয়েন কমিউনিকেশন অকার্স ইন্টারপার্সোনালি ইট ইজ কল্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। 26 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ হুইল নেটওয়ার্ক কমিউনিকেশন? সো ওয়েন কমিউনিকেশন অকার্স হুইল নেটওয়ার্কলি ইট ইজ কল্ড হুইল নেটওয়ার্ক কমিউনিকেশন। তবে এটাকে একটু চেঞ্জ করে বললে ভালো হয়, সেটা হচ্ছে ওয়েন কমিউনিকেশন ক্রিয়েটস হুইল নেটওয়ার্ক ইট ইজ কল্ড হুইল নেটওয়ার্ক কমিউনিকেশন। 27 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ চেইন নেটওয়ার্ক কমিউনিকেশন? তো ওয়েন কমিউনিকেশন ক্রিয়েটস চেইন নেটওয়ার্ক ইট ইজ কল্ড চেইন নেটওয়ার্ক কমিউনিকেশন। এখানে নেটওয়ার্কলি ব্যবহার না করলেই ভালো হয়। 28 নম্বর, হোয়াট ইজ ইলেকট্রনিক রিটেন কমিউনিকেশন? সো ওয়েন কমিউনিকেশন অকার্স ইলেকট্রনিক রিটেনলি ইট ইজ কল্ড ইলেকট্রনিক রিটেন কমিউনিকেশন। 29 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ হিডেন কমিউনিকেশন? সো ওয়েন কমিউনিকেশন অকার্স হিডেনলি ইট ইজ কল্ড হিডেন কমিউনিকেশন। এরপর 30 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ প্রফেশনাল কমিউনিকেশন? সো ওয়েন কমিউনিকেশন অকার্স প্রফেশনালি লি দুইটা ল মানে দুইটা এল দেওয়া যাবে না, প্রফেশনালি ইট ইজ কল্ড প্রফেশনাল কমিউনিকেশন। আচ্ছা, সো এরপর আসি ফরম্যাট নাম্বার 2। এইটা করলে কি হবে? আচ্ছা, এইটা করলেও হবে অনেকটাই, বাট এটা 100% না, শুধু পাস করার জন্য। এটা 100% হবে না। এরপরের প্রশ্ন, এই সংখ্যাগুলো দিলে কি নাম্বার পাওয়ার সম্ভাবনা কেমন? আচ্ছা, এই সংখ্যাগুলো এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে নাম্বার পাওয়ার 100% পসিবিলিটি, একদম 1 নাম্বারের মধ্যে একই পাবেন। আর যদি অন্য প্রশ্নের ক্ষেত্রে এই মানে সংখ্যা দেন তাহলে কিন্তু নাম্বার পাবেন না। শুধুমাত্র যেই প্রশ্নগুলো আমি এখানে সেট করেছি এই প্রশ্নগুলোর জন্য যদি এই উত্তরগুলো দেন সেক্ষেত্রে প্রযোজ্য হবে। আর আমি সম্পূর্ণ বইটা রিসার্চ করেছি। সো সম্পূর্ণ বইটা রিসার্চ করে আমি যেটা বুঝতে পারলাম যে এই প্রশ্নগুলোর বাইরের অন্য কোনো প্রশ্নতে যদি এই ফরম্যাটটা ইউজ করেন এখানে নাম্বার পাবেন না। তো রিস্ক নিবেন না, কিভাবে রিস্ক নিবেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। আমি বলছি শুধুমাত্র এইখানে যেই প্রশ্নগুলোর জন্য যেই উত্তরগুলো বা যেই ফরম্যাটগুলো রেকমেন্ড করা হচ্ছে এইগুলো ব্যবহার করবেন। যদি এর বাইরে নেতাগিরি করতে যান আর নাম্বার না পান সেক্ষেত্রে আমার কোনো দোষ নাই। আমি এখানে প্রশ্ন, ফরম্যাট, অ্যান্সার সব সেট করে রেখেছি। জাস্ট এগুলো ফলো করেন, এক্সট্রা হিসেবে বাকিগুলো আলাদাভাবে ফলো করেন। তবে এই নিয়মটা সব জায়গায় দিতে গেলে কিন্তু ভেজালে পড়তেও পারেন। পরের ফরম্যাট, হোয়েন এ লেটার প্রিপেয়ারিং ফর ড্যাশ পারপাস, যখন একটি পত্র তৈরি করা হয় ড্যাশ উদ্দেশ্যে ইট ইজ কল্ড ড্যাশ লেটার, এটাকে বলে ড্যাশ লেটার। অর্থাৎ when a letter preparing for dash purpose it is called dash letter, যখন একটি পত্র তৈরি করা হয় ড্যাশ উদ্দেশ্যে তখন এটাকে ড্যাশ পত্র বলে। তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। প্রশ্ন আসবে এরকম, হোয়াট ইজ ড্যাশ লেটার? তো when a letter preparing for dash purpose it is called dash letter। তাহলে প্রশ্নটা সরাসরি দেই,
What is professional letter? So when a letter preparing for professional purpose, it is called professional letter. পরবর্তী প্রশ্ন 32 number, what is official letter? When a letter preparing for official purpose, it is called official letter. 33 number প্রশ্ন, what is demi official or demi government letter? So when a letter preparing for demi official or demi government purpose, it is called demi official letter. 34 number প্রশ্ন, what is semi official or semi government letter? So when a letter preparing for semi official or semi government purpose, it is called semi official or semi government letter. 35 number প্রশ্ন, what is business letter? So when a letter preparing for business purpose, it is called business letter. 36 number প্রশ্ন, what is order confirmation letter? When a letter preparing for order confirmation purpose, it is called order confirmation letter. 37 number প্রশ্ন, what is complaint letter? When a letter preparing for complaint purpose, it is called complaint letter. এরপরে 38 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ স্ট্যাটাস ইনকোয়ারি লেটার? ওয়েন এ লেটার প্রিপেয়ারিং ফর স্ট্যাটাস ইনকোয়ারি পারপাস, দুইটা শব্দ একসাথে দিতে হবে, ইট ইজ কল্ড স্ট্যাটাস ইনকোয়ারি লেটার। 39 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ক্রেডিট লেটার? ওয়েন এ লেটার প্রিপেয়ারিং ফর ক্রেডিট পারপাস, ইট ইজ কল্ড ক্রেডিট লেটার। এখন যদি প্রশ্নটা উল্টা করে দেয়, হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট? ওয়েন এ লেটার প্রিপেয়ারিং ফর ক্রেডিট পারপাস, ইট ইজ কল্ড লেটার অফ ক্রেডিট। ড্যাশ লেটার দেওয়া যাবে না, এটা এই শেষের অংশটা লাস্টেরটার মতো চেঞ্জ হয়ে যাবে। ইট ইজ কল্ড লেটার অফ ক্রেডিট, কিন্তু এইখানে আসবে কি ক্রেডিট পারপাস, লেটার পারপাস আর দেওয়া যাবে না, অথবা লেটার অফ ক্রেডিট পারপাস যদি লেখেন তাও হবে, কিন্তু ক্রেডিট পারপাস লিখতে হবে। আচ্ছা, এরপরে 41 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট লেটার? So when a letter preparing for adjustment purpose, it is called adjustment letter. 42 নম্বর প্রশ্ন, what is application letter? When a letter preparing for application purpose, it is called application letter. 43 নম্বর প্রশ্ন, what is appointment letter? When a letter preparing for appointment purpose, it is called appointment letter. ভাইয়া ট্যাক্সের একটা লাইভ ক্লাস নিলে হেল্প হতো। কতগুলো লাইভ ক্লাস নিয়ে নেওয়া হলো, এখন বলতেছেন ট্যাক্সের জন্য এ পর্যন্ত টোটাল লাইভ নেওয়া হয়েছে প্রায় 20টার উপরে, 20টা প্লাস এই চ্যানেলে এবং আমাদের সেকেন্ড চ্যানেলে। এই চ্যানেলে মোটামুটি 10-12টা নেওয়া হয়েছে, সেকেন্ড চ্যানেলেও 10-12টা নেওয়া হয়েছে। এখন খোঁজ নিচ্ছেন, সমস্যা নেই, এখনো লাইভ নেওয়া হবে, তবে অনেকগুলো ক্লাস নিয়ে নেওয়া হয়েছে। 44, হোয়াট ইজ জয়নিং লেটার? When a letter preparing for joining purpose, it is called joining letter. 45 নম্বর প্রশ্ন, ট্যাক্সের জন্য কিন্তু আপনাদের সুসংবাদ রয়েছে, কারণ ট্যাক্সের নিয়মগুলো এইগুলোর মতোই। What is resignation letter? When a letter preparing for resignation purpose, it is called resignation letter. 15টা অঙ্ক করবেন ট্যাক্সে, পুরো বই কাভার, 50% নাম্বার পাবেন, কারণ 50 তো থিওরিতে থাকবে। আর এগুলো আমরা প্রাইভেট কোর্সেও করাচ্ছি, কিছু আপনাদের ফ্রিতেও দিয়ে দিচ্ছি, চাইলে ফ্রিগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারেন যে প্রাইভেট কোর্সটা করবেন কিনা। আর আমার মনে হয় এ পর্যন্ত যারা ভিজিট করেছে ফ্রিগুলোতে, তারা সবাই প্রাইভেট কোর্সে অংশগ্রহণ করেছে। আপনারাও চাইলে ভিজিট করে দেখতে পারেন, আমাদের প্লে লিস্টে 3 নম্বরে যে ইয়াটা রয়েছে, প্লে লিস্টে রয়েছে সেটা। হোয়াট ইজ কালেকশন লেটার? When a letter preparing for collection purpose, it is called collection letter. What is duning letter? When a letter preparing for duning purpose, it is called duning letter. যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছেন, আমি আপনাদের সকলের অবগতির জন্য জানাই দিচ্ছি যে প্রত্যেকটা ম্যাথ সাবজেক্টের, প্রত্যেকটা থিওরি সাবজেক্টের প্রতিদিন, সপ্তাহে একদিন পর পর, সপ্তাহে 3 দিন, হয় শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, যে কোনো 3 দিন লাইভ নেওয়া হয় প্রতিদিন একটা ফিক্সড টাইমে। যদি আপনারা আমাদের প্রাইভেট কোর্স অংশগ্রহণ করেন, এরকম ইন্টারেস্টিং হেল্পফুল অনেক গাইডলাইন্স, সাজেশন, ম্যাথ সলিউশন আমাদের কোর্সের মাধ্যমে করতে পারবেন। কোর্সের জন্য বিস্তারিত জানতে লাইভটা শেষ করেন, আমি ডেসক্রিপশন বক্সে কোর্সের একদম ইন ডিটেলস দিয়ে দিব। সো হোয়াট ইজ ডিউনিং লেটার? When a letter preparing for duning purpose, it is called duning letter. আর একটা মজার বিষয় হচ্ছে, আমাদের এই চ্যানেলে টোটাল 600 প্লাস ভিডিও আছে, সেকেন্ড চ্যানেলে আছে 200 প্লাস। আর আমাদের লাইভে, প্রাইভেট লাইভ, অর্থাৎ যাদেরকে প্রাইভেট কেয়ারিং এ পড়াচ্ছি,
এরকম লাইভ আছে প্রায় 1500 প্লাস, অর্থাৎ আমাদের 2টা চ্যানেল মিলে যতগুলো ভিডিও লাইভ দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে প্রাইভেট কোর্সে ডাবল দেওয়া হয়েছে শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা ইয়ার জন্য। সো ওইখানে যদি আপনারা জয়েন করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো প্রোগ্রেস করতে পারবেন, এতটুকু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। 48 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইন্ট্রোডাকশন লেটার? ওয়েন এ লেটার প্রিপেয়ারিং ফর ইন্ট্রোডাকশন পারপাস ইট ইজ কল্ড ইন্ট্রোডাকশন লেটার। এরপর 49 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ রেকমেন্ডেশন লেটার? ওয়েন এ লেটার প্রিপেয়ারিং ফর রেকমেন্ডেশন পারপাস ইট ইজ কল্ড রেকমেন্ডেশন লেটার। 50 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ সার্কুলার লেটার? ওয়েন এ লেটার প্রিপেয়ারিং ফর সার্কুলার পারপাস ইট ইজ কল্ড সার্কুলার লেটার। পরবর্তী 51 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ বিজনেস লেটার? So when a letter preparing for business purpose it is called business letter. 52 নম্বর প্রশ্ন, what is formal letter? আমি একটু এটাকে জুম করে নিচ্ছি, মনে হয় আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু জুম করে নিচ্ছি যেন দেখতে সুবিধা হয়। এইবারে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। এরপর 53 নম্বর প্রশ্ন, what is informal letter? So when a letter preparing for informal purpose it is called informal letter. পরবর্তী প্রশ্ন 54 নম্বর, হোয়াট ইজ গভর্নমেন্ট লেটার? ওয়েন এ লেটার প্রিপেয়ারিং ফর গভর্নমেন্ট পারপাস ইট ইজ কল্ড গভর্নমেন্ট লেটার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ আলটিমেটাম লেটার? সো ওয়েন এ লেটার প্রিপেয়ারিং ফর আলটিমেটাম পারপাস ইট ইজ কল্ড আলটিমেটাম লেটার। আচ্ছা আমার এগুলো এরপরে পরবর্তী ফরম্যাট নাম্বার 3। ফরম্যাট নাম্বার 3তে আমরা কি শিখব? ফরম্যাট নাম্বার 3তে আমরা শিখব হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট, যেই রিপোর্টটি, যেই প্রতিবেদনটি তৈরি করা হয় সম্পর্কে ড্যাশ, অর্থাৎ যেই প্রতিবেদনটি ড্যাশ সম্পর্কে তৈরি করা হয়, ইনফরমেশন ড্যাশ এর তথ্য সম্পর্কে তৈরি করা হয়, দেন ইট ইজ কল্ড, তখন এটাকে বলে ড্যাশ রিপোর্ট, ড্যাশ প্রতিবেদন। তার মানে কি দাঁড়ালো? উইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট ড্যাশ ইনফরমেশন, যেই প্রতিবেদনটি যে তথ্যের উপরে লেখা হয়, যে তথ্য সম্পর্কে লেখা হয়, দেন ইটস কল্ড, তাকে ওই রিপোর্ট বা ওই প্রতিবেদন বলে। চলুন এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। তো হোয়াট ইজ ড্যাশ রিপোর্ট? প্রশ্ন এমন আসবে, উত্তরে লিখতে হবে হুইচ রিপোর্ট প্রিপেয়ার অ্যাবাউট ড্যাশ ইনফরমেশন ইট ইজ কল্ড ড্যাশ রিপোর্ট। তাহলে একদম রিয়েল এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হোয়াট ইজ বিজনেস রিপোর্ট? সো হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট বিজনেস ইনফরমেশন, দেন ইট ইজ কল্ড বিজনেস রিপোর্ট। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ মার্কেট রিপোর্ট? তাহলে হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট মার্কেট ইনফরমেশন, দেন ইট ইজ কল্ড মার্কেট রিপোর্ট। পরবর্তী, হোয়াট ইজ ইনফর্মাল রিপোর্ট? তো হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট ইনফর্মাল ইনফরমেশন, দেন ইট ইজ কল্ড ইনফর্মাল রিপোর্ট। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ অ্যানালাইটিক্যাল রিপোর্ট? তো হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট অ্যানালাইটিক্যাল ইনফরমেশন, দেন ইট ইজ কল্ড অ্যানালাইটিক্যাল রিপোর্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইন্টারনাল রিপোর্ট? which report prepared about internal information, then it is called internal report. আমরা একযোগে কিন্তু দুই জায়গায় লাইভ করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি দুই জায়গার কমেন্টগুলো একসাথে দেখতে পাচ্ছি। আচ্ছা, হোয়াট ইজ এক্সটার্নাল রিপোর্ট? তাহলে which report prepared about external information, then it is called external report. What is written report? Which report prepared about written information, then it is called written report. What is interpretive report? Which report prepared about interpretive information, then it is called interpretative report. বানানগুলো অবশ্যই সতর্কতার সাথে লিখবেন, বইয়ে যদি পরীক্ষায় যদি বানান ভুল লেখেন তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, মাস্ট। What is financial report? Which report prepared about financial information, then it is called financial report. What is short report? Which report prepared about short information, then it is called short report. পরবর্তী 66 নম্বর প্রশ্ন, what is long report? তাহলে which report prepared about long information, then it is called long report. What is statutory report? Which report prepared about statutory information, then it is called statutory reports. পরবর্তী প্রশ্ন,
What is vertical report? Which report prepared about vertical information, then it is called vertical report. পরবর্তী প্রশ্ন, what is horizontal report? Which report prepared about horizontal information, then it is called horizontal report. 70 নম্বর প্রশ্ন, what is spatial report? Which report prepared about spatial information, then it is called spatial report. 71 নম্বর প্রশ্ন, what is daily report? Which report prepared about daily information, then it is called daily report. 72 নম্বর প্রশ্ন, what is weekly report? তাহলে which report prepared about weekly information, then it is called weekly report. পরবর্তী প্রশ্ন, what is monthly report? তাহলে which report prepared about monthly information, then it is called monthly report. What is bi-monthly report? আচ্ছা, যারা আমার নাম্বার চাচ্ছেন আমি একটু পরে দিচ্ছি। Which report prepared about bi-monthly information, then it is called bi-monthly report. পরবর্তীতে what is semi-yearly report? তাহলে which report prepared about semi-yearly information, then it is called semi-yearly report. পরবর্তী প্রশ্ন, what is yearly report? তাহলে which report prepared about yearly information, then it is called yearly report. 77 নম্বর প্রশ্ন, what is quarterly report? Which report prepared about quarterly information, then it is called quarterly report. পরবর্তী লাস্ট প্রশ্ন এই ফরম্যাটের, what is mission report? Which report prepared about mission information, then it is called mission report. এখন নাম্বার যারা চাচ্ছেন, আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, কল নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা এখানে কল করতে পারেন। আর নাম্বার তো সব জায়গায় দেওয়া থাকে, তারপরে চাইতে হয় আমার তো মনে হয় না। আরো যদি নাম্বার চান, এই যে এখানে নাম্বার দেওয়া আছে, কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা, এরপরে লাস্ট আপনাদের জন্য একটা টিপস, এবং আপনাদের জন্য আমি রেকমেন্ড করছি দুইটা প্রশ্ন, এই দুইটার মধ্যে একটা মাস্ট আসবে, একটা মাস্ট। এক নাম্বারটা তো এইটা ফরম্যাট করেন, এই ফরম্যাটটা মুখস্থ করেন। এইটাতে এক নাম্বার একদম আমি হাতে কলমে লিখে দিচ্ছি। ড্যাশ কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ড্যাশ ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। এইটুকু মুখস্থ করেন, এক নাম্বার একদম মাস্ট পাবেন। এখন আলোচনা করি ফরম্যাটের একদম ডাইরেক্ট প্রশ্ন দিয়ে। হোয়াট ইজ কমিউনিকেশন? যদি এই প্রশ্নটা থাকে তাহলে অ্যান্সার কি করবেন? কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম আ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। এখানে ড্যাশ দুইটা বাদ হবে, খালি হবে। আর এই প্রশ্নটাকে যদি আরেকভাবে বলে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, তখন অ্যান্সার করবেন বিজনেস কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ বিজনেস রিলেটেড ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। বাই দ্য ওয়ে, মানেটা বলে দিইনি মনে হয়। কমিউনিকেশন যোগাযোগ, ইজ দ্য ট্রান্সফার হচ্ছে হস্তান্তরিত বা স্থানান্তরিত, অফ ইনফরমেশন তথ্যের, ফ্রম এ সেন্ডার প্রেরক থেকে, টু এ রিসিভার প্রাপক পর্যন্ত, উইথ ইনফরমেশন যেই তথ্যটি, বিং আন্ডারস্টুড বোধগম্য হতে হবে, বাই দ্য রিসিভার প্রাপকের কাছে। অর্থাৎ কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। যোগাযোগ হচ্ছে প্রেরক থেকে প্রাপকের কাছে তথ্য স্থানান্তর করা, যেই তথ্যটি প্রাপকের কাছে বোধগম্য হবে। তাহলে বিজনেস কমিউনিকেশনের সংজ্ঞাটা কি আসছে? বিজনেস কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ বিজনেস রিলেটেড ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। ব্যবসায়িক যোগাযোগ হচ্ছে ব্যবসায়ী সম্পর্কিত তথ্য প্রেরক থেকে প্রাপকের কাছে স্থানান্তর করা বা হস্তান্তর করা, যেই তথ্যটি প্রাপক যেন বুঝতে পারে। তো আজকে এ পর্যন্ত, আশা করা যায় এই সাজেশনটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। বাই দ্য ওয়ে, যেটা বলতে চাইছিলাম অর্ধেক বলে তো রেখে দিছি, সেটা হচ্ছে আমি আপনাকে বললাম যে এক নাম্বার কমন আসবে, এইটা পড়েন হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন অথবা হোয়াট ইজ কমিউনিকেশন। এই দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এ পার্টে মাস্ট বি আসবে, আমি লিখে দিচ্ছি, পরীক্ষার খাতায় লিখে নেন। এই জন্য এগুলো এই দুইটা অ্যাটাচ করে দিছি, নাহলে এগুলো দিতাম না। এগুলো এই দুইটার মধ্যে একটা মাস্ট আসবে, দুইটাই আসতে পারে বলা যায় না, তবে একটা যে আসবে এর কোনো বিকল্প নেই। তো আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।